হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেটস ইট ফোকস। আজকে আমরা আছি বাগুইহাটি, আর আজকে আমরা করব বাগুইহাটির স্ট্রিট ফুড ট্যুর। রেডি গাইস, রেডি, রোলিং ক্যামেরা, অ্যাকশন। আমরা শুরু করছি আমাদের প্রথম একদম স্পট, সেটা হচ্ছে শর্মা স্ন্যাক্স থেকে। প্রথমে নিয়েছি এরকম একটা কেসার চা, আর যেটার দাম নিচ্ছে 15 টাকা। এখানের কোয়ালিটি সুন্দর একদম, মানে যতজন আসছে সবাই বলছে যে খাও, দারুণ খেতে। পকোড়া মানে স্ন্যাক্সের যত রকমের আইটেম পাওয়া যায় এখানে তোমরা পেয়ে যেতে পারো আর কি। চা তো আছেই, এর সাথে সাথে অনেক টাইপের অনেক ধরনের পকোড়া, তার সাথে কচুরি, মিষ্টি, প্রচুর কিছু আছে। শুধু খাই তারপরে জানাই এটা কেমন খেতে। আহা, একদম দারুণ মিষ্টি আর কেসারের আলাদা ফ্লেভার। এটা খেতে খেতে ভেতরে যাবো, ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাবো কত রকমের পকোড়া আছে, কেমন তৈরি হচ্ছে, আর তারপরে পকোড়া খাবো। চলো লেটস গো। আমাদের শর্মা স্ন্যাক্স থেকে আমরা নিয়ে নিয়েছি আমাদের প্লেটার। এইটা হচ্ছে পকোড়ার প্লেটার, যেটা আমাদেরকে দেয় 14 পিস। 7খানা আইটেম থাকবে, দুটো দুটো করে 14 পিস এখানে থাকে। আর 7খানা আইটেম কি কি আছে সেটা তোমরা একটু সামনে আসো, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এইখানে তোমরা দেখো যে কত রকমের আইটেম দিয়েছে। 7 রকমের আইটেম, 14 পিস। ফুলকপি আছে, আলুর পকোড়া আছে, এইটা মেবি, হ্যাঁ এটা লঙ্কার পকোড়া। এইটা আছে হচ্ছে আমাদের ব্রেড পকোড়া যেটাকে বলে। এইটা আছে আমাদের আলুর পকোড়া। এইটা আবার পনির পকোড়া। এইগুলোই মোটামুটি আছে, জানি না কপিস গুনলাম, তোমরা একটু হিসাব করে নিও। এই হচ্ছে আমাদের সাথ। এর সাথে দিয়েছে এইটা একটা মিঠা চাটনি, গ্রিন চাটনি আর লঙ্কার একটা আচার। এই মিলিয়ে হচ্ছে আমাদের দাম নিল 80 টাকা। এই শর্মা স্ন্যাক্সের অনেক নাম শুনেছি, কলকাতার মধ্যে অ্যাপ্রক্সিমেটলি 14টা আউটলেট আছে। আর এছাড়াও ভালো ব্যাপারটা হচ্ছে এখানে পুরো পিওর ভেজ, নো অনিয়ন নো গার্লিকের ব্যাপার আছে, তো একদম দারুণ। এবার পকোড়াটা ট্রাই করার পালা। একদম গরম গরম ভেজে দিয়েছে। প্রথমে ট্রাই করছি এরকম আলুর পকোড়া, আর সঙ্গে এরকম গ্রিন চাটনি। আহা, লেভেল লেভেল, দারুণ। লেটস গো, চিয়ার্স। পকোড়াটা কেমন খেতে সেটার থেকে বড় কথা এই গ্রিন চাটনিটার সাথে অন্য লেভেল লাগছে, দারুণ। মানে সন্ধেবেলা যদি কেউ স্ন্যাক্স খায় একটু পকোড়া টকোড়া, এটা একদম দারুণ। আর এত কিছু আইটেম মিলিয়ে যখন 80 টাকা নিচ্ছে, প্রচুর কিছু আছে, 2জন বা 3জন আরামসে এনজয় করতে পারবে 80 টাকার পরিবর্তে। দারুণ খেতে। এবার লঙ্কা ট্রাই করি, লঙ্কা তার সাথে এরকম মিঠা চাটনি, আলাদা কম্বিনেশন ভাই। প্রথমে মিষ্টি, তারপরে প্রচুর ঝাল। ও ভালো খেতে। ওভারঅল যা দিয়েছে তু ঘর খেতে। চা খেলাম, এটা খেলাম, আমার ব্যাপক লেগেছে। এই হচ্ছে পনিরের, একটু সামনে আসো, পনিরটা দেখাই, সব দুটো দুটো করে। আহা, পকোড়া হতো একদা, দারুণ খেতে, সুপার। শর্মা স্ন্যাক্স 10-এর মধ্যে 8-9, তু ঘর খেতে খেতে। আবার নেক্সট স্পট, লেটস গো। আমরা আছি আমাদের সেকেন্ড স্পটের দিকে। ব্যাপারটা হচ্ছে প্রথম যে শর্মা স্ন্যাক্সটা ছিল সেটা খেলাম, খেয়ে একটু বেরিয়েছিলাম মানে খুঁজতে যে কী কী দোকান আছে না আছে। তো খুঁজতে খুঁজতে হাঁটতে হাঁটতে তো হঠাৎ করে চোখে পড়লো যে এটা হচ্ছে চায়না ক্যাম্প না চ্যাম্প, আই ডোন্ট নো কী লেখা থাকতে পারে। চায়না চ্যাম্প হতে পারে, চায়না ক্যাম্প হতে পারে, যদিও। এবার ব্যাপারটা হচ্ছে একটা সুন্দর দোকান, এর মধ্যে প্রচুর প্রচুর ভ্যারাইটিস চাইনিজ আইটেম আছে। এবার গিয়ে দেখি, তোমাদেরকে মেনুটা দেখাই, আর কি সিলেক্ট করছি সেটা তোমাদেরকে বলছি। একটু অপোজিট সাইডে যাওয়া যাক, আসো।
এখন আমরা আছি একদম চায়না ক্যাম্পের সামনে, আর প্রচুর ধরনের মেনু, যেটা তোমাদেরকে অলরেডি বলে দিয়েছি। আর এখানের মধ্যে প্রচুর কিছু আছে, মানে নুডলসের অপশান আছে, রাইসের অপশান আছে, স্টার্টার, মোমো, স্যুপ, সাইড ডিশ, প্রচুর কিছু। এবার এইগুলো কী কী আছে তোমরা একদম সামনে থেকে দেখে নাও, কী কী মেনুটা আছে আর এর মধ্যে কী নিচ্ছি সেটা ক্রমশ প্রকাশ্য। ততক্ষণ একটু সিনেমেটিক দেখো, লেটস গো। আমরা চায়না ক্যাম্প থেকে দুটো জিনিস সিলেক্ট করেছি। একটা হচ্ছে এরকম চিলি গার্লিক নুডলস, সামনে থেকে দেখো, আহা হা, মানে একদম দারুণ। এরকম চিকেন ভরপুর, তার সাথে চিলি অয়েল দিয়ে প্রিপারেশন করা, আর গার্লিক প্রচুর পরিমাণে আছে। এর সাথে কি কি আছে সেটা তো খেয়ে দেখে বুঝতে পারবো। আর এছাড়া আমরা অর্ডার দিয়েছি সেটা হচ্ছে আমাদের ফ্রাইড মোমো, সেটা আসুক তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আপাতত এইটা ট্রাই করি। ফার্স্ট বাইট, চিলি গার্লিক নুডলস, লেটস গো। ফার্স্ট বাইট, একটা কথাই মনের মধ্যে আসছে, চায়না টাউন। হুবহু একই টেস্ট, একই টেস্ট, টু ঘর খেতে ফার্স্ট বাইটেই। আর চিকেনগুলো যথেষ্ট পরিমাণে নরম, মানে একটা কথা বলবো, মজা আসছে এখনো পর্যন্ত খেয়ে। দুটো বাইট নিলাম, মজা আসছে। আর যেরকম চিলি দরকার, ও হো, দেখো যেই রকমটা দরকার, একটা যে স্পাইসিনেস যেটাকে দরকার, যেটা হচ্ছে চিলি গার্লিক বলে, যে চিলির যে স্পাইসি, সেটা একদম হুবহু যতটুকু দরকার ততটুকুই। আর তার সাথে গার্লিকের ফ্লেভার একদম মুখের মধ্যে মস্তা মস্তা মস্তাম। একটাই কথা, ওই লোকাল পাড়ার মধ্যে যেরকম দোকানে চাউমিন বিক্রি হয় সেটা কিন্তু একদমই না। খেলে এইটুকু বুঝবে চায়না টাউনের ফ্লেভার আছে, অসম্ভব ভালো খেতে। প্রথমে খেলাম যেটা হচ্ছে বলে দিয়েছিলাম চিলি গার্লিক নুডলস, তারপরে আমাদের কাছে চলে এসেছে এই হচ্ছে ফ্রাইড মোমো। মোমোগুলোর সাইজগুলো আমি দেখে না অবাক হয়ে যাচ্ছি। দেখো এক একটা সাইজ এই লেভেলের, আর দিয়েছে 6 পিস। তার সাথে আছে এরকম কোয়ান্টিটি চিকেন স্যুপ, আর যেরকম দেয় অ্যাজ ইউজুয়াল এরকম হচ্ছে লঙ্কার একটা চাটনি। আর এই মোমো, এই যে প্লেটারটা তোমরা দেখছো, এই প্লেটারটার দাম নিয়েছে মাত্র 90 টাকা। এরকম কোয়ান্টিটি, দারুণ ব্যাপার। 6 পিস আর এই সাইজ, ফ্রাইড। আবার মোমোগুলোর ভেতরে একবার স্টাফিংটা তোমরা সামনে দিয়ে দেখো, এই হচ্ছে স্টাফিং। আহা দেখো শুধু, এই লেভেল স্টাফিং আছে। হ্যাঁ, মানতেই হবে যে পেঁয়াজ টিয়াজ সব আছে, বাট চিকেনের পরিমাণটাও এখানে যথেষ্ট পরিমাণে আছে। এটা হচ্ছে ভালো ব্যাপার। এই রকম মোমো আর এই লেভেলের হচ্ছে আমাদের একটা লঙ্কার চাটনি মেবি। আহা সুন্দর। মোমোগুলো সাইজগুলো তুখর, বারবার বলতে ইচ্ছা করছে। ও মাথা খারাপ। যারা যারা লঙ্কা খাও বেশি তারা এই চাটনিটা নিও, নাহলে কিন্তু একদম হাত দিও না। মোমোগুলোর টেস্টগুলো সলিড, পুরো চিকেন টিকেন মুখে পুড়ছে, একদম দারুণ। কিন্তু সসের ঝাল ব্যাপক। কন্টিনিউ করি, এরপর আমরা যাবো আমাদের থার্ড ফুড স্পট। লেটস গো। একটা ইন্টারেস্টিং ব্যাপার কি বলতো, মানে প্রথমে যে পকোড়া টকোড়া খেলাম একদম শুরুতে, এরা ইন্ডিয়ান সেকশনের মধ্যে চলে আসছে। এবার সেকেন্ড যেটা খেলাম সেটা হচ্ছে চাইনিজ নুডলস আসছে। এরপরে আমরা কোথায়, আমরা হাঁটছি, জাস্ট হচ্ছে সেকেন্ড লোকেশনটা কমপ্লিট করেছি, এবার হচ্ছে থার্ডের দিকে আসবো। তো হঠাৎ করে যে হাঁটতে হাঁটতে ডান দিকে দেখলাম দ্য হাঙ্গার স্টেশন। এবার কি আছে না আছে কোনো আইডিয়া নেই। ভেতরে ঢুকে দেখি পিৎজা, বার্গার, ঠিক আছে, মানে ওই ইটালিয়ান কুইজিনের দিকে চলে যাচ্ছে। ভেতরে যাব, মেনুটা দেখাবো, আর হচ্ছে প্রাইসটা কি কি আছে সেটা দেখি, আর অর্ডারটা দেবো। চলো সামনে যাওয়া যাক, আসো। এবার যে পিৎজার তো কথা বললাম, বার্গারের তো কথা বললাম, আসার পরেই দেখতে পেলাম এখানের মধ্যে ভ্যারিয়েশন আছে। মার্গারিটা আছে, পেরি পেরি আছে, গার্ডেন ডিলাইট আছে, ভেজ কর্ন পিৎজা, ভেজ পনির মিক্স পিৎজা। তো এখান থেকে আমি ভাবছি যে এখানে মিক্স পিৎজাটা নেওয়া যাক, যেটার প্রাইস নিচ্ছে 160, আর মার্গারিটা এইসব 100, 110, 120, 140 এরকম ভালো জিনিস। তো একটা নেওয়া যাক মিক্স পিৎজা,
160-এর, দারুণ। পিৎজা আমাদের একদম ফুললি রেডি। আমরা নিয়েছি অলরেডি কি পিৎজা সেটা বলে দিয়েছি, তাও বলে দিই। এরকম মিক্সড টপিংস পিৎজা আছে, আর উপর থেকে একদম যতটা পরিমাণে দেওয়া যায়, টমেটো, বেল পেপার, চিকেন, অনিয়ন, অরিগানো, পার্সলে, তারপর হচ্ছে তোমার চিলি ফ্লেক্স, চিকেন তো আছেই। আর এর সাথে সাথে দুটো জিনিস ভালো, একটাতে এখানে হচ্ছে তোমার একদম লিকুইড চিজ দেয়, সেটা তো আছেই। এরপরে হচ্ছে মোজারেলা চিজ যেটাকে বলে, সেটাও এর মধ্যে দেওয়া আছে। তো ওই জন্য একটু লোডেড লাগছে। আর এইটার প্রাইসটা নিয়েছে এই সাইজের 160 রুপিস। আমার মনে হয় একদম বেস্ট। চিজ আছে, চিকেন আছে, আর ভেজ টপিংস পুরো ভর্তি, মিক্সড মানে পানিরও দেওয়া আছে এর মধ্যে। তো কেমন খেতে সেটা একবার দেখো। এই হচ্ছে আমাদের পিৎজা, একদম চিজি দেখো, আহা হা, এই লেভেলের চিজি, সুন্দর। চিজ মুখে পড়লো বলেই যে ভালো বললাম এরকম কোনো মানে নেই, কিন্তু 160 রুপিসে এত টপিংস, এত চিকেন, আর এই লেভেল অনেক জায়গায় দেখেছি এই যে নিচে ডো দেয় এত ক্রাঞ্চি করে দেয়, ভালো লাগে না, বিশ্বাস করো। কিন্তু এই যে বেস দিয়েছে, এই যে ডো দিয়ে তৈরি করা, তুখর একদম সলিড, মানে যতটুকু ক্রাঞ্চি হওয়ার কথা ততটুকু ক্রাঞ্চি, আর একদম পারফেক্ট। ইমপ্রেশনেও 10, লুকসেও 10, টেস্টের মধ্যেও মোটামুটি 8-9। অবশেষে আমরা চলে এসেছি 4 নম্বর ফুড স্পটে। এটা অবশেষে বললাম কারণ 3 নম্বর লোকেশনে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি। এবার তারপরে 4 নম্বর এবার কোথায় করব, মানে এখানকার যদি বাগুইহাটি এলাকার মধ্যে ভালো কিছু রোল, চাউমিন বা অন্য কিছু যদি কিছু পাওয়া যায়, সেটা এবার খুঁজছিলাম। তো এখানকার লোকেদেরকে জিজ্ঞাসা করলাম বাগুইহাটির, যেখানে কি খাওয়া যেতে পারে। বলছে একটা রোলের দোকান আছে বিভৎস পপুলার, তার মধ্যে আবার কি রোলের দোকানটার নামই জানে না যে বলছে। তো এবার প্রবলেমেটিক ব্যাপার। এবার আরো অনেক লোকেদেরকে জিজ্ঞেস করলাম এখানের বাগুইহাটির ফেমাস রোলের দোকানের নাম কি। তারপরে আমাদেরকে দেখালো একদম ডান দিকে আছে শাহি ফাস্টফুড সেন্টার। এখন আমার কাছে আছে শাহি ফাস্টফুড সেন্টারের চিকেন কাবাব এগ রোল। এখানের মোস্ট পপুলার যদি কোনো রোলের দোকান হয় সেটা হচ্ছে এই দোকান। লোকেশন ডেসক্রিপশন বক্সের মধ্যে থাকছে। এই হচ্ছে একদম লাচ্ছেদার, মানে লাচ্ছা পরোটা যদি হয় তাহলে ভাই এরকম টাইপের হোক, এইরকম মোটা হোক, এগের লেয়ার, ভেতরে হচ্ছে কাবাবের চিকেন, আর সস ভর্তি পরিমাণে আছে। জানি না দেখাতে পারবো কিনা, তাও দেখো। এই হচ্ছে ব্যাপার, মানে বাগুইহাটির মধ্যে যদি কোনো জনপ্রিয় রোলের দোকান থাকে তাহলে হচ্ছে এইটা। এই দোকানটা খুঁজতে গিয়ে আমাদের প্রায় 45 মিনিট লেগে গেছে। 45 মিনিট ধরে এই দোকান খোঁজার পরে পেয়েছি, আর এই রোল। এবার রোলটা খেয়ে দেখি যে কেমন খেতে। চিয়ার্স। 45 মিনিট ধরে খুঁজেছি তো, তাই জন্য চিয়ার্স করলাম। লেটস গো। ভালোই মোটা রোলটা। খেতে খেতে একটা জিনিস বলে রাখা ভালো, এই যে শাহি ফাস্টফুড সেন্টারে আমরা এসছি, এখানের এই দোকানটার বছর হয়ে গেল 80, মানে 80 ইয়ার্স পুরনো এই দোকান। 80 বছর ধরেই এখানে রোল প্রিপারেশন করা হচ্ছে। তার মানে এখানের ক্রেজটা বা জনপ্রিয়তাটা তোমরা বুঝতেই পারছো। আর রোলের কোয়ালিটি টপ অ্যান্ড নচ, 10-এর মধ্যে 9 তো ফিক্সড, পুরো ব্যাপক খেতে। লোকেশন ডেসক্রিপশন বক্সে। খেতে থাকি। চার নম্বর ফুড স্পট আমাদের কমপ্লিট। এইবার আমরা একটু বেরিয়েছিলাম, 15 মিনিট ধরে ঘুরেছি। সত্যি কথা বলতে গেলে সেই একই খাবার, যেই দোকানে যাচ্ছি রোল, চাউমিন, ম্যাগি, মোমো, স্ন্যাক্স আইটেম এইসবই। তো আমি এই জন্য ভাবলাম যে সেই একই খাবার দেখিয়ে তোমাদেরকে বোর করে লাভ নেই, সত্যি কথা বলতে। তো এই রোলটা পর্যন্ত দেখালাম, 4খানা দোকান দেখেছি আমার মন পছন্দের, মানে এখনো পর্যন্ত স্ট্রিট ফুড করছি টেস্ট হিসাবে
এই জায়গাটা বাগুইয়াটি সত্যি সুপার। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো, আর খুব বেশি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। চলো আজকের মতো টাটা গুড বাই সায়ো নাড়া, লেটস গো, চলো যাওয়া যাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।